হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দেশিফাই.com-এ রিসেলার অ্যাকাউন্ট করতে হয়। দেশিফাই.com-এ রিসেলার অ্যাকাউন্ট করার জন্য প্রথমে গুগল থেকে DESHIFY দেশিফাই.com লিখে সার্চ করুন। এবার দেশিফাই.com-এর ওয়েবসাইটে প্রবেশ করুন। দেশিফাই.com-এর রিসেলার অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এখানে একটি রেজিস্টার অ্যাকাউন্ট করতে হবে। এজন্য ডান পাশের অপশন থেকে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এবার আপনার ফুল নেম, ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার প্রদান করুন। পরবর্তীতে পাসওয়ার্ড 6 ডিজিটের একটি পাসওয়ার্ড লিখুন, তারপর পাসওয়ার্ডটি কনফার্ম করুন। এবার ক্রিয়েট ইওর দেশিফাই অ্যাকাউন্টে ক্লিক করুন। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট করা আছে, আমি এখানে নতুন করে অ্যাকাউন্ট করছি না। ক্রিয়েট ইওর দেশিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এবার ওটিপিটি প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশনের পর আপনি আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রোডাক্টের এমআরপি প্রাইস। দেশিফাই.com রিসেলিং সার্ভিস প্রোভাইড করে। দেশিফাই.com থেকে যে কোনো পণ্য পাইকারি মূল্যে ক্রয় করা যায়। দেশিফাই.com থেকে পাইকারি মূল্যে পণ্য ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে একটি রিসেলার অ্যাকাউন্ট করতে হবে। রিসেলার অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে, মাই অ্যাকাউন্ট এর ড্যাশবোর্ড থেকে দেখেন এখানে জয়েন অ্যাজ রিসেলার একটা অপশন আছে। জয়েন অ্যাজ রিসেলার অপশনে ক্লিক করুন। এবার জয়েন অ্যাজ রিসেলারে ক্লিক করলে একটি ফর্ম আসবে। ফর্মে লেখা আছে শপ অথবা কোম্পানি নেম। যেহেতু আমার কোনো ফেসবুক পেজ অথবা শপ নেই, সেহেতু আমার নিজের নামই আমি দিয়ে দিতে পারি। যদি আপনার কোনো ফেসবুক শপের নাম থাকে, তাহলে আপনি ফেসবুক শপের নাম ইউজ করতে পারেন। এবার শপ অ্যাড্রেস নেম, যদি আপনার শপ থাকে তাহলে শপের অ্যাড্রেস নেম দিবেন। আর যদি কোনো কারণে শপ অ্যাড্রেস না থাকে, সেক্ষেত্রে আপনার নিজের অ্যাড্রেসটি প্রদান করুন। এবার শপ ওয়েব অথবা ফেসবুক লিঙ্ক এই অপশনে যদি থাকে দিন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। কোম্পানি লগো, আপনার কোম্পানির যদি কোনো ইন্ডিভিজুয়াল লগো থাকে, তাহা এখানে সাবমিট করতে পারেন। আপলোড অপশনে ক্লিক করে লগো সিলেক্ট করলেই হয়ে যাবে। ট্রেড লাইসেন্স, আপনি যদি কোনো ট্রেড লাইসেন্স থেকে থাকে, তাহলে ট্রেড লাইসেন্স এখানে আপলোড করে দিতে পারেন। এবার নেক্সট বাটনে ক্লিক করলে জয়েন অ্যাজ রিসেলার আর এখানে আরেকটি ফর্ম আসছে, দেখেন শপ রিপ্রেজেন্ট নেম, শপটি কে পরিচালনা করবে তার নাম প্রদান করুন। এবার আপনার সব কন্ট্যাক্ট নাম্বার প্রদান করুন। পরবর্তীতে আপনাকে এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এর নাম্বার প্রদান করতে হবে। কোনো কারণে যদি এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট নাম্বার না থাকে, আপনি আপনার স্টুডেন্ট কার্ড নাম্বার প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি। দেন আপলোড অপশনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের একটি ছবি প্রদান করুন। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়েছি, সেহেতু আমাকে ব্যাক পার্ট এর ছবি দিতে হবে। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে থাকেন, তাহলে শুধু ফ্রন্ট পেজ প্রদান করুন। সেকেন্ড অপশনে কোনো প্রোডাক্ট, কোনো ছবি দিতে হবে না। সর্বশেষ আপনি কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে দেখেন ইউর রিসেলিং রিকোয়েস্ট পেন্ডিং, রিসেলিং রিকোয়েস্টটি পেন্ডিং দেখাচ্ছে। এবার আমরা হোম পেজ থেকে আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো দেখতেছি এমআরপি প্রাইস শো করতেছে। সাধারণত সর্বোচ্চ 24 আওয়ার্সের মধ্যে রিসেলার অ্যাকাউন্ট
অ্যাপ্রুভ করে দেয়া হয়। দেশিফাই.com থেকে আপনাকে আপনার নাম্বারে ফোন করা হবে এবং আপনাকে ভেরিফাই করা হবে। আপনার রিসেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি হোম পেজ থেকে দেখতে পারবেন যে কোনো প্রোডাক্টের দুটি প্রাইস দেখতে পারবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছি এমআরপি প্রাইস এবং হোলসেল প্রাইস দেখতে পাচ্ছি। এখানে আপনি হোলসেল প্রাইসে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। এখানে একটি পণ্য দেখা যাচ্ছে ম্যানুয়াল মিট গ্রাইন্ডার, এখানে 1355 টাকা এমআরপি প্রাইস, হোলসেল প্রাইস 1040 টাকা। তার মানে আমি যেহেতু রিসেলার হয়ে গেছি আমি 1040 টাকায় ক্রয় করতে পারবো। ঠিক এইভাবে আপনারা খুব সহজেই দেশিফাই.com এর রিসেলার অ্যাকাউন্ট করতে পারেন। কোনো কারণে অ্যাকাউন্ট করতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা দেশিফাই.com রিসেলার হেল্প ডেস্ক পেজে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।